নারকেল তো আমাদের প্রায় প্রতিটি ঘরেই থাকে, কিন্তু তার এমন যত্ন ভরা ভালোবাসার ব্যবহার জানেন কেবল আমাদের পাহাড়ি মানুষরা। প্রথমে টাটকা নারকেলের সাদা শাঁস খুব যত্ন করে ধুয়ে নেওয়া হয়, তারপর সেটি রাখা হয় ওখলিতে। ভারী কাঠের মুষলে ধীরে ধীরে কুটতে কুটতে শক্ত শাঁস নরম তুলতুলে মসৃণ পেস্টে পরিণত হয়। সেই পেস্টে অল্প একটু পরিষ্কার জল মিশিয়ে পাথরের চাকিতে বাটা হয়। চাকি ঘোরার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সাদা দুধের মতো তরল পেস্ট ঝরতে শুরু করে, যেন প্রকৃতি নিজেই তার সুখ বিলিয়ে দিচ্ছে। এরপর সেই পেস্ট থেকে নিংড়ে নেওয়া হয় ঘন দুধের মতো সাদা রস। একটি পরিষ্কার পাত্রে সারা রাত সেটি রেখে দেওয়া হয়। সারা রাত ধীরে ধীরে রসটি জমে ওঠে। পরদিন সকালে উপরে জমে থাকা ঘন স্তরটি খুব আলতো করে তুলে তামার পাত্রে ঢেলে জাল দেওয়া হয়। তামার হাঁড়িতে ফুটতে ফুটতে ধীরে ধীরে সব জলীয় অংশ বাষ্প হয়ে উড়ে যায়। সময় আর ধৈর্যের মেলবন্ধনে শেষে যে সোনালি আভা ঝলমল করতে থাকে, সেটি খাঁটি নারকেল তেল। এবার আসুক লাল গোলাপের মায়াবী সুবাস। গোলাপের নিষ্পাপ সৌরভকে ধরে রাখতে ব্যবহার করা হয় প্রাচীন পাতন পদ্ধতি। নিচে বাষ্পের উষ্ণতা আর উপরে বরফের শীতলতা, এই দুয়ের মিলনে ধীরে ধীরে তৈরি হয় নির্মল, স্বচ্ছ আর সুগন্ধি গোলাপ জল। পাতনের পর বাকি থাকা পাপড়ি থেকে নিংড়ে নেওয়া হয় গাঢ় লাল রস। সেই রসে মেশানো হয় বিশুদ্ধ গোলাপ জল ও সামান্য ক্ষার। তারপর ধীরে ধীরে ফেটানো হয়। এর সঙ্গে যোগ করা হয় তারের তেল, জলপাই তেল ও শেষে খাঁটি নারকেল তেল। সব উপকরণ একসঙ্গে মিশে ভালোভাবে ফেটানো হলে তা ঘন মোলায়েম পেস্টে রূপ নেয়। এরপর সেই পেস্ট ছাঁচে ঢেলে দেওয়া হয়। উপরে ছড়িয়ে দেওয়া হয় শুকনো গোলাপের পাপড়ি। ভালো করে ঢেকে দুদিন রেখে দিলেই সেট হয়ে যায় সুগন্ধে ভরা, প্রাকৃতিক আর ভালোবাসায় তৈরি দেশি সাবান। আপনি যদি এমন সাবান পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।